যিনি রাধেন তিনি চুলও বাঁধেন। পৃথিবীর অর্ধেকটাও তিনি এবং তার মতো নারীরাই করেন। আরও একবার এর সত্যের প্রমাণ দিলেন দেশের দুই নারী স্কলার। সবদিকে এগিয়ে গেলেও বিজ্ঞান চর্চায় বাংলাদেশের পিছিয়ে থাকাটা বরাবরই আক্ষেপের বিষয়। ব্যর্থতার বৃত্ত ভেঙে দুই নারী বিজ্ঞানী দেশের জন্য নিয়ে এসেছেন অনন্য এক সম্মান। এশিয়ার সেরা বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের দুই নারী। এশিয়ার শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় স্থান করে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী এবং অণুজীব বিজ্ঞানী সেজুতি সাহা। সিঙ্গাপুর ভিত্তিক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাময়িক এশিয়ান সায়েন্টিস্ট 2016 সাল থেকে প্রতি বছর এই তালিকা প্রকাশ করে আসছে। 2023 সালের তালিকায় এই কীর্তি করলেন এই দুই বাংলাদেশি বিজ্ঞানী। জলাভূমিতে জীবনচক্র নিয়ে বিখ্যাত কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী। সাস্টেনেবিলিটি নিয়ে গবেষণা করে তিনি এবার সেরা বিজ্ঞানী নির্বাচিত হয়েছেন। আন্তর্জাতিক খ্যাতিপ্রাপ্ত সংরক্ষণ সংস্থা ওয়ার্ল্ড টিমের বোর্ড মেম্বার তিনি। এই সংস্থাটি বাংলাদেশের দ্রুত গতিতে হারিয়ে যাওয়া প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে কাজ করছে। বিজ্ঞানী গাউসিয়া এমনিতে বেশি কাজ করেন প্লাস্টিকের দূষণ নিয়ে। প্রকৃতি ও মানুষের জীবনে এর ক্ষতিকর প্রভাব নিয়ে একাধিক গবেষণা আছে তার। তবে এটাই তার প্রথম সাফল্য নয়। 2022 সালে OWSD এলসেভিয়ার ফাউন্ডেশন অ্যাওয়ার্ড পান নামে সম্মানজনক একটি পুরস্কার পান তিনি। জলজ প্রতিবেশ এবং বিপন্ন প্রাণী সুরক্ষায় অবদানের জন্য স্বীকৃতি পান সে সময়। বিজ্ঞানের নানা শাখার পাশাপাশি নারী উন্নয়নেও কাজ করছেন তিনি। চেষ্টা করছেন উপকূলে বিপন্ন নারীদের পাশে দাঁড়িয়ে তাদের বিকল্প কর্মসংস্থানের জন্য। এশিয়ার সেরা বিজ্ঞানীদের তালিকায় নাম আসায় যার পরনায় খুশি গাউসিয়া। তিনি বলেছেন, যে কোনো স্বীকৃতি নতুন দায়িত্ববোধ তৈরি করে। এই তালিকায় স্থান পাওয়াটাও সম্মানের সঙ্গে নতুন দায়িত্ব তৈরি করেছে। তিনি মনে করেন, নারীদেরকে সুযোগ দিলে তারা পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য সম্মান বয়ে আনে। কারণ তারা যে কাজই করেন তারা অনেক বেশি তাতে মনোযোগী থাকেন, দায়িত্ব পালনে অনেক বেশি সচেষ্ট থাকেন। অপর বিজ্ঞানী সেজুতি সাহা বয়সে তরুণ। বাংলাদেশ থেকে ও লেভেল শেষ করে 2005 সালে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তি হন। জৈব রসায়নে স্নাতক শেষ করে আণবিক জিনতত্ত্বে পিএইচডি করেন একই বিশ্ববিদ্যালয় থেকে। তিনি স্বীকৃতি পেয়েছেন লাইফ সায়েন্সে অবদানের জন্য। অল্প বয়সে সেজুতি আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের অবস্থান করে নিয়েছেন। 2022 সালে বিশ্ববিখ্যাত বিজ্ঞান সাময়িকী ল্যান্সেট বিশ্বসেরা যে 10 বিজ্ঞানীর প্রোফাইল প্রকাশ করেছে তাতেও ছিল তার নাম। বিশ্বে প্রথমবারের মতো তিনিই প্রমাণ করেন যে চিকুনগুনিয়া ভাইরাস ব্লাড ব্রেইন ব্যারিয়ার অতিক্রম করতে পারে। পাশাপাশি এটি বাংলাদেশি শিশুদের জন্য মেনিনজাইটিস সৃষ্টি করতে সক্ষম, সেটিও দেখিয়েছেন তিনি। এর আগে 2020 সালে তিনি প্রথম বাংলাদেশীয় করোনা ভাইরাসের জিন নকশা উন্মোচন করেছেন। চিকিৎসা বিজ্ঞানে গবেষণা অবদানের জন্য সেজুতি সাহা দেশে বিদেশে বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন। এই তালিকায় আছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের উইমেন অফ ইন্সপাইরেশন 2021 অ্যাওয়ার্ড এবং 2022 সালে ওয়েবি অ্যাওয়ার্ড। ডক্টর সেজুতি পোলিও ট্রানজিশন ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং বোর্ডের একজন সদস্য। শিশুদের জন্য তার মন কাঁদে, বহু কাজ করেছেন তাদের জন্য। তাদের ভাগ্যোন্নয়ন তার কাজের অন্যতম উদ্দেশ্য। তিনি চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন নামে একটি অলাভজনক প্রতিষ্ঠানও চালান। এই স্বীকৃতি পেয়ে সেজুতি বলেছেন একটি আক্ষেপের কথা, তুলেছেন গবেষণার জন্য বাংলাদেশে তহবিলের অভাবের কথা। নারীদের জন্য বিজ্ঞানের নানা শাখায় বিচরণের কাজটা সহজ নয়, সেটিও দেখিয়েছেন তিনি। বলেছেন, তার মতো যারা কাজ করছেন তারা নানা বাধাবিঘ্ন ডিঙিয়ে এগিয়ে যাচ্ছেন। এই স্বীকৃতি বাংলাদেশের জন্য একটি ভালো বার্তা বয়ে আনবে। বিজ্ঞান চর্চায় নারীরা আরও এগিয়ে যাবে, এটাই সেজুতির এখন আশা। এই পুরস্কার এটাই যেন প্রমাণ করলো, যুগে যুগে যতই নারীদের দমিয়ে রাখার চেষ্টা করা হোক না কেন, নারীরা সবসময় অদম্য। সাবাস ডক্টর গাউসিয়া, সাবাস ডক্টর সেজুতি, আপনাদের অভিবাদন।